দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরেই কিন্তু রয়েছে নুরবুলা। আমার এই রুটটা করা আছে বলে সবারই সুবিধা হবে, নাহলে কিন্তু এই রুট দিয়ে যে যেতে হবে এটা যে রাস্তা কেউ বুঝতে পারবে বলো? ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। জীবনে সেকেন্ড বারের জন্য পৌঁছে গেলাম উমলিংলা with the same pillion and with the same bike. আরে থ্যাংক ইউ কি আছে শুভম দা, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার দারুণ। এইখানে আমরা পার্ক করেছি বাইক, আর এইদিকে হচ্ছে আমাদের রুম রয়েছে, এইদিকে আমাদের একটা রুম রয়েছে। এই হচ্ছে ভিউ, আর হানলের বিউটি হচ্ছে এরকম, এই হচ্ছে সুন্দর হানলে। প্রচুর হোমস্টেজ রয়েছে এখানে, কিন্তু যেহেতু উমলিংলা সিজন শুরু হয়েছে তাই জন্য এখানে রুম পাওয়া খুব মুশকিল হচ্ছিল। ফাইনালি আমরা গতকাল রাত্রিবেলা এটা পেয়েছি অনেক কষ্টে, তো আজকে আমরা এখানে স্টে করছি। সোয়াবিনগুলো ফুলে উঠেছে মোটামুটি, গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার জল ছাড়তে হবে এটার জন্য। শুভমদা বাড়িতে সব করো তো, নাহলে দিদি ব্লগ দেখলে কিন্তু বাড়ি গেলে ছাড়বে না, বলে ভাতের ফ্যানটা গেলে দাও শুভম। না ওই অফিসে যখন প্রোগ্রাম হয় আমাদের তখন করো। আচ্ছা শুভমদা পিকনিকের মজা নিয়ে নিচ্ছে কিন্তু। আলু ভাজা হয়ে গেছে আমার, এখানে মশলা কষানো হয়ে গেছিল, আমি এর মধ্যে দিচ্ছি আগের থেকে গরম জলে ভিজিয়ে রাখা মানে গরম করা সয়াবিন। ফাইনাল সয়াবিন রেডি, সয়াবিন এরকম তোলা হচ্ছে, সবাই খাচ্ছে, বাড়ির রান্না খাচ্ছে অনেকদিন পর, বাড়ির রান্না অনেকদিন পর। গুড মর্নিং ফ্রম হানলে। গত পরশু দিন আমরা এসে পৌঁছেছিলাম হানলেতে, এসে আমরা একটা হোটেল নিয়েছিলাম, হোমস্টে নিয়েছিলাম, আর তারপরে এখানে স্টে করেছি গতকালও। আর আজকে আমাদের এই হোমস্টে ছাড়তে হবে, ছেড়ে আমরা আজকে যাবো উমলিংলার দিকে। আজকে আমাদের এখানে স্টের কথা ছিল, এখানে থাকার কথা ছিল, আমরা বলে রেখেছিলাম 3 দিনের জন্য, কিন্তু কালকে হঠাৎ করে রাত্রিবেলা বলছে যে আজকে সকালবেলা আমাদের ছাড়তে হবে। মানে আমি পুরো ভারতবর্ষে বলতে পারো বা ভারতবর্ষের বাইরেও আমি বেশ কিছু লোকেশনে স্টে করেছি, বেশ কিছু লোকেশনে হোমস্টেতে থেকেছি, বেশ কিছু হোটেলে থেকেছি, তোমরা সেটা জানো খুব ভালো মতোই, কিন্তু এরকম ব্যবহার আমি কোনো জায়গায় পাইনি। মানে প্রত্যেক স্টাফ থেকে শুরু করে ওনার সবারই বিহেভিয়ার মোটামুটি খুবই খারাপ আর কি। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে লাগেজ প্যাক করে আমরা একটা নতুন হোমস্টে দেখে এসেছি, সেখানে লাগেজ ডাম্প করবো, আর তারপরে যাব হোমলিংলাতে। এখানে মোটামুটি আমাদের পুরো টিম ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আর আজকে উমলিংলার জন্য এক্সাইটেড তোমরা? উমলিংলা প্রচণ্ড এক্সাইটেড। এই একদম রাস্তার উপরেই রয়েছে আমাদের এই হোমস্টেটার নামটাই ভুলে গেছি, বাইরে বেরিয়ে তো আমাদের বলছি না সিরিয়াসলি, মানে এটা এদের বিহেভিয়ার অত্যন্ত খারাপ। লাদাখে আমরা 4 নম্বর বার এলাম, সব আমাদের অলমোস্ট ঘোরা, কিন্তু এইরকম বিহেভিয়ার আপনার ফার্স্ট টাইম পেলাম। মানে আমার জাস্ট এটা বলা, আমি ভেবেছিলাম যে বলবো না, কিন্তু তোমরা যদি এই রুটে আসো, যদি তোমরা এই হোমস্টেতে থাকো, আমি কিন্তু ওয়ার্ন করে দিচ্ছি একবার যে ব্যবহার খুব একটা ভালো না, মানে আমি বলছি, মানে সিরিয়াসলি বলছি, আমি একদম খুব হার্ট না হলে কারোর নামে এরমভাবে বলি না। হোমস্টের নাম আমি বলে দিচ্ছি তোমাদের, লাচোস হোমস্টে। আমাদের মাঝখানের ছেড়ে দিতে হচ্ছে, মানে ভাবতে পারছো ছেড়ে দিতে হচ্ছে। কালকে এখানকার একটা স্টাফ আছে, তাকে বনি বলেছে ভাইয়া এক কাপ চায় মিলেগা। হ্যাঁ বনি ভাইয়া এক কাপ, হ্যাঁ মানে ও একটু রেগে যাচ্ছিলো বলে বনি পোলাইটলি একদম বলেছে ভাইয়া এক কাপ চায় মিলেগা, এরকম ভাইয়া এক কাপ চায় বানা দো না ব্ল্যাক টি। ওর দিকে না তাকিয়ে বলছে যে নেই হোগা। বুফে ডিনার চলছিল কালকে আমাদের, পাঁপড় শেষ হয়ে গেছে, আমরা বলেছি পাপড় নেই भैया पापड़ दे दो, बोले नहीं है पापड़ नहीं है।
পাপড় নেই তারপরে আমরা ক্যাচার করেছি, আমাদেরও তো একটা প্রেস্টিজ আছে, মোটামুটি আমরাও মোটামুটি ঝামেলা করেছি যে কে ক্যাসা বিয়ে পাপড় নাই বা থাকতে পারে, পাপড় শেষ হয়ে যেতেই পারে, তো ওটা ঠিক করে বলুক ভাইয়া পাপড় তো খতম हो गया, वह चाय अभी नहीं बना सकते दीदी, अभी तो डिनर टाइम है, अभी नहीं बना सकते, এরম ভাবে বলতে পারে। সেক্ষেত্রে বলছে যে নেই হোগা, নেই পাপড়, তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে পাপড় রয়েছে, বললাম উধারই তো পাপড়, তো তারপরে আবার পাপড় টাপড় ভেজে দিয়েছে প্রচুর, মানে অয়নদার মতো একজন মানুষ সেও কিন্তু মোটামুটি খোঁচে বোম হয়ে গেছে, ও বাজে ব্যবহার। যাই হোক আমরা ওটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এই হচ্ছে আমাদের আজকের স্টে। আজকে রাত্রিবেলা আমরা উমলিংলা থেকে ফিরে এসে এখানেই স্টে করতে চলেছি, এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা মোটামুটি লাগেজগুলো খুলবো, তাই এই লাগেজ প্যাক করে সমস্ত কিছু করতে কত দেরি হয়ে গেল তোমরা ভাবো। তো এখানে কালকে রাত্রিবেলায় আমরা যখন আমাদের ছাড়তে বলেছে যে আজকে হবে না, তো তাই জন্য আমরা মোটামুটি দেখে গেছি, আমি মানে সৌম্যদীপ আর হিমাদ্রি এসে রুম এখানে দেখে গেছে, কথা বলে গেছে, এখানে 1000 টাকা করে পার পার্সন লাগবে, ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। চলো তাহলে ফাইনালি আমরা বেরোচ্ছি 11:45 AM ইন দ্য মর্নিং। বেরিয়ে পড়লাম আমরা হানলে থেকে টুয়ার্ডস উমলিংলা, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস। আজকে আমরা মোটামুটি ধরে নাও 100 কিলোমিটার্সের একটা রাউন্ড ট্রিপ করতে চলেছি। টোটাল ট্রিপটা আমি 2022-তে করেছিলাম, ইভেন ডেমচক অবধি গেছিলাম, ডেমচকের 2 কিলোমিটার আগে থেকে আমাদের ফিরিয়ে দিয়েছিল। আর এইবারে আমরা শিওর না এখন অবধি যে ডেমচক অবধি যাবো কি যাবো না, কিন্তু উমলিংলা আমরা ক্লাইম্ব অবশ্যই করব। আজকে আমাদের তিনটে হাই অল্টিটিউড পাস ক্লাইম্ব করতে হবে, যার মধ্যে একটা 19,000, একটা 18,000 আর একটা 17,000, মানে বুঝতে পারছো কতটা অল্টিটিউডে আমরা চলে যাবো আজকে। তো আমরা যে প্ল্যানটা করেছি, আমরা যাবো হচ্ছে প্রথমে নুরবুলা হয়ে উমলিংলা থেকে বেরিয়ে এসে আবার নিচে নেমে এসে আমরা যাবো ফটিলা থেকে আমরা নিচে নেমে চলে আসবো হানলেতে। আজকে আমরা হানলেতেই স্টে করছি, লাগেজ এখানে ডাম্প করে দিয়েছি, দেখতেই পেলে। এই হোমস্টের ডিটেলস তোমাদের এসে জানাবো, আপাতত এগোই সামনের দিকে। ফটিলা রাস্তা লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম মানে 2022-তে খুবই খারাপ ছিল রাস্তা, খুবই খারাপ ছিল। এইবারে যা শুনলাম ফটিলা নাকি পুরো টারম্যাক হয়ে গেছে, আর নুরবুলা অ্যাজ ইট ইজ রয়েছে, মানে যেরকম রাস্তা ছিল নুরবুলা পুরো সেমই রয়েছে। কলকাতা থেকে এখন অবধি আমরা 3214 কিলোমিটার রাইড করেছি, আর আজকে কত কিলোমিটার করবো সেটা তো তোমাদের জানাবো। অলরেডি আমি ট্রিপ 20 করে নিয়েছি। প্রথমে এখান থেকে নুরবুলা হয়ে উমলিংলার ডিস্টেন্স কত সেটাও তোমাদের জানাবো, তার সাথে সাথে এখান থেকে নুরবুলার ডিস্টেন্স কত সেটাও তোমাদের জানাবো, নুরবুলার রাস্তা কেমন সেটা সম্বন্ধে তোমাদের ডিটেলসে সমস্ত কিছু দেখিয়ে দেবো, আর তার সাথে সাথে পাস তো দেখাবোই। এটা কিন্তু একটা স্যাংচুয়ারি বলতে পারো, হানলের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা, মানে এখানে কিন্তু জঙ্গল, হানলের এই জঙ্গলের মধ্যে পশু পাখি ঘুরে বেড়ায়, বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায় এরকম। তার মধ্যে গাধা দেখতেই পাচ্ছি, এটাকে কি লাদাখের অ্যাস বা কিছু বলে, হয়তো হাই অল্টিটিউড অ্যাস বা সামথিং কিছু বলে, তো এরকম ঘুরে বেড়াচ্ছে। আর তার সাথে সাথে ওইদিকে ভেড়ার পাল রয়েছে। আমাদের সামনে গিয়ে একটা ব্রিজ ক্রস করতে হবে, ব্রিজ ক্রস করে আমরা ওই রাস্তা দিয়ে ওই রকমভাবে ঘুরে নুরবুলার দিকে যাবো। তো নুরবুলার রাস্তাটা কিন্তু একটু ট্রিকি রয়েছে, তবে আমার চোখে মোটামুটি ভাসছে, আমার চোখে নুরবুলা 2022-এর নুরবুলা আমার চোখে ভাসছে। আশা করছি কোনো জায়গায় আমরা ভুল ভ্রান্তি কিছু করবো না, একদম ঠিক রাস্তাটাই নেব। তো যা রাস্তা রয়েছে 100 কিলোমিটার পার আওয়ারে অফরোড করবো মনে হচ্ছে, 75-80 কিলোমিটার পার আওয়ারে অফরোডিং হচ্ছে। দেখো তবে এটা একদমই রেকমেন্ডেড নয়, পাথর টাথর পড়লে কিন্তু যাতা হয়ে যেতে পারে। এই যে এই ব্রিজটা ক্রস করব। আমরা কিন্তু কলকাতা থেকে এবার 11 জন টোটাল এসেছিলাম, 9টা বাইক নিয়ে। তার মধ্যে আমাদের একজন খুব বিলাভেড মেম্বার বলতে পারো সৌভিক কিন্তু এইবারে আমাদের সাথে আর যেতে পারছে না, রাইড কন্টিনিউ করতে পারছে না। রেজাংলাতে ওর বাইক খারাপ হয়েছিল, হিমাদ্রির চেষ্টাও করেছিল, কিন্তু ফিউয়েল পাম্পের একটা ছোটো পার্ট ভেঙে গেছে, তো তাই জন্য আর ফিউয়েল পাম্প কাজ করছে না ওর। প্রথমে ভাবা হয়েছিল যে লেতে গিয়ে পার্টস নিয়ে আসা হবে, হিমাদ্রি আর বিপ্লব চলে যাবে লেতে গিয়ে পার্টস নিয়ে আসবে, কিন্তু লেতে ফোন করে জানা গেছে যে পার্টস অ্যাভেলেবেল নয়।
পার্টস অ্যাভেলেবেলই নেই লেতে, দিল্লি থেকে পার্টস আনাতে হবে। তো কেটিএমের মতো একটা ব্র্যান্ড লেতে যদি পার্টস অ্যাভেলেবেল না থাকে সেটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার, সেটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার। লের মতো একটা শহরে যেখানে এত কেটিএম অ্যাডভেঞ্চার 390 রাইড করতে রাইডাররা নিয়ে আসে, সেখানে যদি পার্টস অ্যাভেলেবেল না থাকে তাহলে এর থেকে দুঃখের ব্যাপার কিন্তু আর হয় না। একজন রাইডার এত স্বপ্ন নিয়ে লাদাখ করতে এসেছিল, প্রথমে জান্সকার ভ্যালি করেছে, তারপরে উমলিংলা, যেটা প্রত্যেক বাইকারের স্বপ্ন থাকে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস আমি ক্লাইম্ব করব নিজের বাইক নিয়ে। তো সেটা কিন্তু করা গেল না, সৌভিক সেটা করতে পারলো না। সৌভিকের জন্য একটু খারাপ লাগছে, এবং আমাদের থেকেও বেশি খারাপ সৌভিকের নিজের লাগছে। লেতে ও ব্যাক করে গেছে, ও গাড়ি টো করে নিয়ে গেছে লেতে। আজকে লে থেকে ও ফ্লাইট ধরে নেবে, আজকে দুপুরে ওর ফ্লাইট রয়েছে। আর ওর গাড়ি কিন্তু এখান থেকে কুরিয়ার হয়ে যাচ্ছে, একদম বাড়িতে চলে যাবে। এই দেখো হানলে থেকে বেরিয়ে আমরা ব্রিজ ক্রস করে এরকম ইউটার্ন নিয়ে এই রাস্তায় চলে এসেছি। এই সামনে আমাদের একটা গেট পেরোনোর কথা আছে মনে হচ্ছে, লাস্ট টাইম একটা গেট পেরিয়ে গেছিলাম, জানি না এবারে গেটটা থাকবে কি থাকবে না, যদি থাকে সেটা তোমাদের দেখাবো অবশ্যই। চলো, এই হচ্ছে হানলের ভিউ, এই হচ্ছে হানলের জঙ্গল। হানলের অল্টিটিউড ভাবছো, হানলের অল্টিটিউড প্রায় 14,700 ফিট। লাস্ট টাইম এইখানে কোনো একটা ছোট্ট গ্রামে গিয়ে, ছোট্ট বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম নুরবুলা কিধারে, বলছে পাতা নেই। লাস্ট টাইম এই রাস্তাটা এরকম পিচের ছিল মানে, হ্যাঁ এইবারে তো একটু পিচ টিচ হয়ে গেছে দেখতে পাচ্ছি, ব্ল্যাক টপ হয়ে গেছে। শেষ এখানে আমাদের টারম্যাক, ব্ল্যাক টপ এখান থেকে খাতাম খাতাম ভাই খাতাম। আমরা 2-3 কিলোমিটার টারম্যাক পেয়েছি, ব্ল্যাক টপ পেয়েছি, তারপরে কিন্তু আর নেই। এ দেখো, এটা বলছিলাম না জঙ্গল, এই জঙ্গলটা পুরো ঘিরে রাখা রয়েছে, দেখো গরু টরু চড়ে বেড়াচ্ছে। জঙ্গল বলতে মানে এরকমই, বুগিয়াল বলতে পারো এটাকে, এটা পার্টিকুলার কিছু একটা নাম আছে বুগিয়াল, এটা ফিল্ড বলতে পারো। এখানে কিন্তু দেখো পুরো পশু ঘুরে বেড়াচ্ছে, এখানে কিন্তু এগুলো পশুগুলোকে পালন করে এখানকার মানুষজন, তারাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই কোন দিকে চলে গেলাম, আমরা ভুল রাস্তা নিয়ে ফেলেছি। এটা চেকপোস্ট, এখানে গেট ছিল লাস্ট টাইম। ধুলো ধুলো, বলছিলাম না ডেজার্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমার এই রুটটা করা আছে বলে সবারই সুবিধা হবে, নাহলে কিন্তু এই রুট দিয়ে যে যেতে হবে, এটা যে রাস্তা কেউ বুঝতে পারবে বলে? ফাঁকা মাঠ, ধুধু প্রান্ত, আর দূরে পাহাড়ের মানে একদম উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে আমরা এখন রাইড করছি। এই হচ্ছে নুরবুলার রাস্তা ভাই, নুরবুলার রাস্তা। ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরেই কিন্তু রয়েছে নুরবুলা। আমাদের কিন্তু ওইখানটায় ক্লাইম্ব করতে হবে, ওই উপরে উঠতে হবে একটা রাস্তা। এবার কিন্তু খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে যা মনে হচ্ছে। এই রাস্তাটা যারা আসবে তারা কিন্তু অফলাইন ম্যাপ আগে ডাউনলোড করে রেখো, আর একদমই একা এসো না, একদমই একা এসো না। এই রাস্তাটা যেহেতু আমার আগে একবার করা হয়ে গেছে, ওই জন্য আমার চোখে ভাসছে সামনের জায়গাটা। এই যে নুরবুলা ওঠার রাস্তাটা যারা যেখান দিয়ে ক্লাইম্ব করবে, এটা কিন্তু খুঁজে পাওয়াই খুব মুশকিল। সিচুয়েশন দেখো, একটা পেরেক ঢুকে যেতে হবে, এত বড় একটা পেরেক টায়ারে ঢুকে গেছে। টায়ার কি শক্ত রে ভাই! হ্যাঁ, টিউবে ঢুকেনি বলে টায়ার, মানে টিউব লিক হয়নি, হাওয়া বেরিয়ে যায়নি, টায়ারের উপর দিয়ে গেছে একদম এইরকম সাইজের একটা পেরেক। কেরম রাস্তা, কেরম রাস্তা, কেরম গাড়ি আসছে আবার 4 হুইলার। কি হচ্ছে রাস্তা কেরকম তাহলে? এরকম এরকম উঁচু নিচু হয়েছে, এত জোরে চালিয়েছি, উঠছিলাম যখন উড়ে গেছি, পুরো পুরো লেগেছে। টাইগার তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ড্রোন শট নিয়েছি। ড্রোন শট তো ভিডিও শুরুতে তোমরা দেখেইছো, এইরকম একটা ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে বাইকগুলো চলছে, আর যা লাগছিল ভাই, তোমরাই বলো কীরকম লাগছে। জাস্ট দেখো ড্রোন শট আর কমেন্ট করে জানো, এরকম রাস্তা দিয়ে জার্নি জাস্ট মন খুশ করে দেবো। অফ রোডিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা তো অফ রোডিংই করছি আমরা। ওই রাস্তাটা দিয়ে গেছে সোজা চলে গেছে, এদিকে কিন্তু নুরবুলার রাস্তা দেখতে পাচ্ছি। এই পাহাড়ে আস্তে আস্তে আমরা এবার ক্লাইম্ব করতে শুরু করে দেবো, আর
দারুণ সুন্দর ভিউও পাবার। রাস্তা কিন্তু যথেষ্ট কঠিন হবে, নুরবুলা ওঠার রাস্তাটা কিন্তু যথেষ্ট কঠিন, একটু স্টিপও রয়েছে, গাড়ি পাওয়ার ল্যাক করতে পারে। আর তার সাথে সাথে যখনই টার্নিংগুলো থাকবে সেখানে বালি টালি থাকবে, তো আরও অসুবিধা হওয়ার চান্স রয়েছে। বলছি যে এটা ক্লাইম্ব করা একটু ট্রিকি রাস্তা হবে, ঠিক আছে, পুরো ঘুরে উঠতে হবে। যেরকম আমরা মুরগানলার রাস্তা অনেকটা কিন্তু এই জায়গাটা ওরকমই রাস্তা, তো বালি থাকবে। বিশেষ করে যারা ক্লাসিক আছে আগে থেকে একটু মোমেন্টাম নিয়ে উঠবে, ঠিক আছে। ট্রিকি রাস্তা কিন্তু, আর একটু গ্যাপটা মেনটেন করবে যাতে কেউ যদি আটকে যায় পরের লোকের যাতে অসুবিধা না হয়। ওফ, আকাশ দেখো, কোথাও ছিটে ফোটা কোনো দাগ নেই আকাশে, যা আছে পুরো নীল। দেখো চারিদিকে, দেখো পেছন দিকটাও তাই। এখান থেকে আমরা কিন্তু নুরবুলার ক্লাইম্ব শুরু করে দিয়েছি। টাইম হয়েছে 12:58। কিন্তু আমাদের বেশ কিছুটা, মানে প্রায় 2000 ফিট উপরে উঠতে হবে। নুরবুলার ক্লাইম্ব করতে গিয়ে আগের বারে কিন্তু বেশ অসুবিধা হয়েছিল। যেগুলো ক্লাসিক ছিল, একটু পুরনো ক্লাসিক ছিল, সেটার কিন্তু প্রবলেম হয়েছিল। আমাদের সাথে লাস্ট টাইম হানলে থেকে একটা টিম জয়েন করে গেছিলো, আর আমরা একসাথেই ক্লাইম্ব করেছিলাম, তো সেখানে কিন্তু ক্লাসিকে প্রবলেম হয়েছিল। মোমেন্টাম নেবে একটুখানি দূর থেকে, মোমেন্টাম নিয়ে টানবে, এগিয়ে বসবে, একটু সামনের দিকে এগিয়ে বসে মোমেন্টাম নিয়ে টানবে। আগে থেকে মোমেন্টাম নেবে, আগে থেকে মোমেন্টাম নিয়ে সামনে এগিয়ে বসে টানবে, অসুবিধা নেই। টাইম আছে, ধরে বসবি। বাবা মোমেন্টাম পেলাম না রে, মোমেন্টাম পেলাম না, নিতে পারলাম না। ঠিক আছে, হয়ে গেছে, অসুবিধা নেই। বালি ছিল, বালি, খুবই বালি ছিল। কমন, সমাজ শঙ্খ। বলছি একটুখানি সামনের দিকে এগিয়ে এসে বসবে, ঠিক আছে। আর যদি আটকায় ক্লাচ ধরবে ছাড়বে, এক্সট্রাটা মারবে, ক্লাচ ধরবে ছাড়বে, এক্সট্রাটা মারবে। আরও 3-4টে এরকম আমাদের ক্লাইম্ব করতে হবে। আমি দাঁড়াচ্ছি, যদি আটকা আমি নেমে আসবো, অসুবিধা নেই। ভিউ দেখো জাস্ট, আমরা এই রাস্তা দিয়ে রাইড করে এসেছি, এই রকম একটা রাস্তা দিয়ে। দেখো পুরো চাঁদ মনে হচ্ছে জায়গাটা দেখে, মঙ্গল গ্রহ মনে হচ্ছে। ও ভাই, কি বিউটি, কি বিউটি লাদাখের। চলো, নুরবুলা চলে এসেছি আমরা। আসছে, চলে এসছে। আটকে ছিল একবার, আটকে ছিল একদম নিচে, একবার আটকে ছিল, ওখানে মোমেন্টাম মিস করে। কি এই যে নুরবুলা টপ? হ্যাঁ, বান্টু ওখানে যাস না, চলে আয়। এই যে নুরবুলা টপ। চলো চলো চলো, আসো এদিকে, সোজা সোজা। শুভম দা আসো, এই সোজা যাবো এখান থেকে টারম্যাক। উমরিংলা অবধি আমরা টারম্যাকই পাবো একদম। টারম্যাক পাওয়ার পরই একটা মাইলস্টোন দেখতে পেলাম, পেছনে লেখা রয়েছে চিসুমলে 15 কিলোমিটার। মোস্ট প্রবলি চিসুমলেতেই আমরা ব্রিজটা পাবো, একটা নদী ক্রস করে আমরা উমলিংলা রাস্তা নিয়ে নেব। আর না হলে যে ব্রিজটা আমরা পাবো উমলিংলা রাস্তার, সেই ব্রিজটা থেকে 1-2 কিলোমিটার আগে চিসুমলে পড়বে। যে কোনো একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না, সামনে গিয়ে তোমাদের ইনফর্ম করবো। আমরা যেখান থেকে টারম্যাক পেলাম ওখান থেকে উমলিংলার ডিস্টেন্স ওই 40 কিলোমিটার মতো ছিল। এই পেছনে মাইলস্টোন দেখলাম 37 কিলোমিটার উমলিংলা। লাস্ট টাইম যখন এসেছিলাম এই নালাটাতে কিন্তু বেশ জল ছিল, আর এবারে খটখট করছে, পুরো শুকনো। চিসুমলে ব্রিজে চলে এসেছি আমরা। এই ব্রিজ পেরিয়ে এই রাইডটা নেব, এখান থেকে ওয়াটার ক্রসিং ক্রস করেও যাওয়া যেত। ঠিক আছে, আমরা ব্রিজ পেরিয়ে নিচ্ছি। সোজা ফটিলা চলে যাচ্ছে, আর ডান দিকে উমলিংলা, এখান থেকে 25 কিলোমিটার। ব্রিজ পেরিয়ে গেছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়েল রোডে মাইলস্টোন দেখে নিয়েছি। সামনে গেলে আমরা দেখতে পাবো হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। এভারেস্ট বেস ক্যাম্পের থেকে উঁচুতে আমরা কিন্তু যেতে চলেছি। সামনে ভিউ দেখো, দুর্ধর্ষ একটা ভিউ উমলিংলার রাস্তায়। আর হাওয়া কিন্তু হু করে আসছে, একটু উইন্ড ব্লাস্ট আসতে পারে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। ডেমচক এখান থেকে 51 কিলোমিটার, মতলব উমলিংলা থেকে ডেমচকের ডিস্টেন্স হচ্ছে ওই ধরে নাও 26-27 কিলোমিটার। একদম ড্রাই ওয়েদার, একদম কড়া রোদ রয়েছে, তার মধ্যে বরফ কিরমভাবে জমে আছে দেখো। জায়গাটা দেখে মনে হতে পারে তোমাদের, ভাবো তো তোমরা যেখানে এরকম বরফ থাকতে পারে। এই দেখো
এটা দেখো, এটা তো ইগল মনে হচ্ছে। আমরা কিন্তু এখন প্রায় 18,000 ফিট অল্টিটিউডে রয়েছি, আর 18,000 ফিট অল্টিটিউডে 80,000 কিলোমিটার চলা এডিভি 390 জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, উমলিঙ্গার কাছাকাছি চলে এসেছি, 18,500 ফিটে প্রায় চলে এসেছি মনে হচ্ছে দেখে। সামনেই আমরা একটা মাইলস্টোন বা একটা বোর্ড পাবো যেখানে লেখা থাকবে হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। এবার ঘুরেই দেখতে পাবো আমরা বোর্ডটা। ওই সামনে উমলিংলা দেখা যাচ্ছে, ওই সামনে। হালকা খিদেও পাচ্ছে, উমলিংলাতে ক্যাফে রয়েছে, উমলিংলা ক্যাফে, ওখান দিয়ে কিছু খাওয়া দাওয়া তো করবোই। তবে আপাতত পাশে ক্লাইম্ব করি। আর খুব একটা যে বাইকে পাওয়ার ল্যাক করছে সেরকম নয়, বাইক কিন্তু খুব সুন্দরই উঠছে, এটা 3rd গিয়ারে উঠছে। এত অল্টিটিউডে এইটুকুনি তো হবেই, কিন্তু সমস্যা কিছু হচ্ছে না। ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। এবার দেখো 32, 33 সেকেন্ড গিয়ার, 32, 33। এটাতে স্পিড আরও বাড়াতে গেলে আমাকে গিয়ার কমাতে হবে, 1st গিয়ারে টানতে হবে। এখন আমরা ক্লাইম্ব করছি তো খুব একটা বেশি কিন্তু স্টিপ নেই, খালি অল্টিটিউডের জন্য এরকম সিচুয়েশন। উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে, মোমেন্টাম লাগাতে হবে ভাই। ওইখানে ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে, আর ওটাই কিন্তু উমলিংলা, ওটাই কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়েল পাস। দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল ক্লাইম্ব চলছে, পাশ থেকে উঠবো, যা স্ট্রেট চলে যাবো উমলিংলাতে। জীবনে সেকেন্ডবারের জন্য পৌঁছে গেলাম উমলিংলা উইথ দ্য সেম পিলিয়ন হ্যান্ড, উইথ দ্য সেম বাইক। আরে থ্যাংক ইউ কি আছে শুভমদা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। উমলিংলা জয় করে ফেলেছি আমরা। আমাদের হানলে থেকে এখন অবধি আমরা 72.2 কিলোমিটার রাইড করেছি, আর পৌঁছেছি উমলিংলাতে। ন্যাশনাল ফ্ল্যাগ স্যালুট। উমলিংলাতে দাঁড়িয়ে আমাদের টিমের কি এক্সপিরিয়েন্স, মানে টোটাল এই জার্নিতে কি এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো একটু জিজ্ঞেস করবো। তো প্রথমে আমি শুরু করছি বনিকে দিয়ে। টোটাল জিনিসটা বলতে গেলে এটা আমার জন্য সেকেন্ড পাস অ্যাচিভ করলাম। সেকেন্ড পাস না, আমি সব পুরো গুলিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি এটা হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা আমি সেকেন্ড টাইম অ্যাচিভ করলাম। তার জন্য আমি রিয়েলি প্রাউড ফিল করছি। উইথ দ্য সেম বাইক অ্যান্ড সেম ম্যান। এখানে দাঁড়িয়ে সত্যি কথা বলা যায় না, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বাট একজন বাইক প্রেমী হিসাবে আমি সত্যি খুব প্রাউড ফিল করছি যে আমি 2বার অ্যাচিভ করলাম উমলিংলা। আমি আর কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ বনি, থ্যাংক ইউ সো মাচ। আমি বান্টুকে একটু জিজ্ঞেস করবো, বান্টু প্রথমবার লাদাখ ট্রিপ, তার সাথে সাথে প্রথমবার উমলিংলা, কীরকম লাগলো বান্টু, এক্সপিরিয়েন্স কীরকম? দারুণ লাগছে। আমি আমার ডমিনারকে নিয়ে আসলাম এখানে, ডমিনারের পারফরমেন্স তো দারুণ, তবে উমলিংলায় কিন্তু পাওয়ার ল্যাক করেছে গাড়ি। আমি ফিল পাচ্ছিলাম, কোনো বাসে পাইনি, এই বাসে আমি ফিল পেয়েছি। টাফ ছিল, রোড হয়তো ভালো বাট টাফ ছিল। বিশাল এখানে ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। তো ওয়ার্ল্ডের সাথে সাথে আরও একটা জিনিস ফাটছে, সেটা বলা যাবে না। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোডে দাঁড়িয়ে আছি, খুব প্রাউড ফিল আসছে। বেশি কথা বলবো না, তবে একটা কথা বলবো, যদি এখানে আসো ঘন ঘন জল খাবে, 1 সিপ করে, এটা আমরা করেছি। আর কি ফাটিয়ে এনজয় করেছি, এনজয় হচ্ছে। তবে টাফ আছে, টাফ। নেক্সট আমরা পেয়ে গেছি হচ্ছে শঙ্খকে, আমাদের হ্যান্ডসাম হাং শঙ্খ। উমলিংলা ক্লাইম করে তোমার মতামত যদি একটুখানি বলতে পারো এই ক্লাসিক নিয়ে। একদম আমি সবথেকে প্রথমে থ্যাঙ্কস জানাতে চাই হচ্ছে বৈদিকদা, বনি, যাদের গাইডেন্স ছাড়া এখানে ওঠা একদমই অসম্ভব। ঠিক আছে, কীভাবে রাস্তায় কীরকম টার্নিংয়ে কীরকমভাবে গাড়ি নিতে হবে সেই জিনিসগুলো বলে দিয়েছে। ঠিক আছে, টোটাল ট্রিপটা আমাদের প্ল্যান করে দিয়েছে, আমাকে গ্রুপে ইনক্লুড করেছে, সেটার জন্য আমি সারা জীবন গ্রেটফুল থাকবো। ঠিক আছে, তারপরে আমি বলতে চাই আমার এক্স ম্যানেজার দেবাঙ্গন মুখার্জি, ছুটি দিয়েছে, হ্যাঁ, যিনি আমার ছুটি স্যাংশন করিয়েছে। ঠিক আছে, আমার অফিস কলিগ পার্থদা, সমীপা, সুকন্যাদি, রোহিত, প্রভুদা, আরও যত আমার কলিগরা আছে সবাইকে আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তারপরে আমার মা বাবা যারা আমাকে অনেক সাপোর্ট করেছে, আর আমার বাইক ক্লাসিক 350, যারা রয়্যাল এনফিল্ডকে অনেক অপমান করে, হয়তো পুরো বাইক বলে এই করে চালায়, বলতে চাই অনেক কিছু, কিন্তু আমি একটাই কথা বলতে চাই, ভেঙে চুরে গেল গাড়ি এত অবধি আমাকে নিয়ে এসছে, তার জন্য আমি সারা জীবন গ্রেটফুল থাকবো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কাছে। আমাদের হিমাদ্রি যে আমাদেরকে সব জায়গাতে টেনে তুলে দিয়েছে, সব জায়গাতে, তার জন্য গ্রেটফুল থাকবো। আর একটা জিনিস বলতে চাইবো যে রয়্যাল এনফিল্ড চালানোর জন্য ধক দরকার, না হলে হবে না।
একদম ভাই, একদম ভাই, রয়্যাল এনফিল্ড চালানোর জন্য দরকার, আমাদের সবারই রয়েছে। শুভম দা, আমাদের সিনিয়র মোস্ট পার্সন এইবারে ট্রিপের, শুভম দার এক্সপিরিয়েন্স একটুখানি আমি শুনবো যে কিরকম লাগলো টোটাল রাইড, একটু ছোট্ট করে যদি বলে দাও। অসাধারণ লেগেছে। এইখানে যে আসতে পেরেছি এটা মানে অনেক বড় অ্যাচিভমেন্ট, আর আসতে পেরেছি হচ্ছে অ্যাডভেঞ্চার্স বাঙালি আর বৈদিকের জন্যই। থ্যাংক ইউ শুভম। কারণ হচ্ছে এরাই আসতে পেরেছো স্পেশালি তোমার জন্য, তুমি ফিটনেস যা দেখিয়েছো, তুমি যা এক্সারসাইজ করেছো লাস্ট কিছুদিন, এটাই কিন্তু হ্যাঁ এটা করেছি একটা মেন্টাল সাপোর্ট, এটা তো আমি আমার দিক দিয়ে আমি করেছি, এটা একটা মেন্টাল সাপোর্ট বা যেটাই বলো একটা আমাদের ব্যাক বোন হিসাবে তোমরা কাজ করেছো, পরিষ্কার কথা। আর দ্বিতীয় হচ্ছে ফ্যামিলির থেকেও আমি অনেকটাই পেয়েছি। আমি এই যে ছেড়ে এসেছি আমার দুটো মেয়ে, তারপর আমার ওয়াইফ, মা, এতদিন ধরে যে ওরাও সাপোর্ট করছে আমাকে, যে ঠিক আছে গেছে এতটা ঘুরে এসছে, তাদেরকেও আমি সাপোর্ট করছি আর সাপোর্ট করেছে আমাকে এতটা করেছে, এটা আমি তাদের কাছেও কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ হচ্ছে নিজের ওপরও অনেক প্রাউড ফিল করছি, 40 আপ হয়ে গেছি, নিজের ওপর প্রাউড ফিল করছি, এসছি যে এত দূর এসছি, এই মানে ওয়ার্ল্ডের 19,024 ফিট যে বাইক চালিয়ে নিজের ক্লাসিক 350 নিয়ে এসছি, এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় আর দ্বিতীয় আবারও বলছি, এই বৈদিক আর অ্যাডভেঞ্চার্স বাঙালি যদি না থাকতো আমি এখানে আসতে পারতাম না কোনো দিন। আমি জীবনে ভাবিনি যে আমি নিজের বাইক নিয়ে আমি উমলিংলা আসবো। থ্যাংক ইউ শুভম দা, থ্যাংক ইউ। সন্দীপের একটু এক্সপিরিয়েন্স আমরা শুনবো। সন্দীপ হিমালয়ান চালাচ্ছিল। আমি যখন প্রথমবার হিমালয়ান কিনেছিলাম আমি কখনোই ভাবিনি যে আমি এরকম লাদাখ ট্রেনে আসবো। আমি বাইকটা কিনেছিলাম, আমার খুব শখের বাইক ছিল। আমি বাইকটা ফার্স্ট দেখেছিলাম 2015-তে, যখন আমি দিল্লিতে থাকতাম। তখন আমার কাছে একটা RS 200 ছিল, তখন আমি কলেজে পড়তাম। তখন আমি এই হিমালয়ানটা দেখতে পেয়েছিলাম, আর শোরুমে দাঁড়িয়ে ছিল। তো তখন আমার এই বাইকটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু কখনোই ভাবিনি যে এই বাইকটা আমি লাদাখ আসবো। তারপর বুঝিদা তুই আমাকে বললে যে এরকম আমরা লাদাখ প্ল্যান করছি, যেতে চাও কিনা। সো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ আমার লাদাখ একটা ড্রিম প্ল্যানের মধ্যে ছিল। মানে লাদাখ আমি হয় না একটা যে ভাই আমি যাবোই, একটা ব্যাপার ছিল। কখনো ভাবিনি যে আমি এই বাইকটা নিয়ে আসতে পারবো, অল দ্য ওয়ে ফ্রম দুর্গাপুর থেকে উমলিংলা পাস অব্দি যে আসবো, এটা আমি কখনোই ভাবিনি আর কি। হ্যাঁ, তো অল থ্যাঙ্কস টু বৈদিক দা অ্যান্ড অ্যাডভেঞ্চারাস বাঙালি। যদি না থাকতো, হ্যাঁ সত্যি কথা বলতে গেলে এটা একটা মেন্টাল সাপোর্ট ছিল, ভাই কিছু হোক ভাই বেরিয়ে যাবো আমরা। হ্যাঁ, স্পেশাল থ্যাঙ্কস টু হিমাদ্রি। আমার বাইকে একটু প্রবলেম এসেছিলো, কিন্তু ওই প্রবলেম নিয়ে আমি অবধি চলে এসেছি, বিকজ আমার একটা মেন্টাল সাপোর্ট ছিল সবসময় যে ভাই কিছু হোক, টিম আমার সঙ্গে আছে ভাই। যদি গাড়ি বন্ধ হয়ে যায় ধাক্কা মেরে ভাই বার করে দেবো, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু গাড়ি ভাই যে কোনো টাইমে খারাপ হতে পারে, যে কোনো বাইক খারাপ হতে পারে, যে কেউ পড়ে যেতে পারে। পড়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার না, আবার উঠে দাঁড়িয়ে চালানোটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ একদম। আর তাছাড়া বাইক যদি খারাপ হয়ে থাকে ভাই, আমাদের যে টিম আছে সেই টিম ভাই যেমন করে হোক, যেখান থেকে হোক ভাই, সে তাকে বার করে নিয়ে একটা সেফ জোনে সে তাকে নিয়ে চলে যাবে। মানে এটা একটা মেন্টাল সাপোর্ট, এটা না থাকলে ভাই সত্যি করা কিন্তু অনেক মুশকিল ব্যাপার একটা এরকম একটা ট্রেন। থ্যাংক ইউ সো মাচ সন্দীপ। আবার একসাথে রাইড হবে। তুই না থাকতে সত্যি আমার উমলিংলা হতো না। আরে না কোনো ব্যাপার। কর্নেল, আমাদের কর্নেল উমলিংলা কর্নেল, আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি কর্নেল বিপ্লব। তোমার এক্সপিরিয়েন্স একটু যদি আমাদের সাথে শেয়ার করে দাও। অসাধারণ, ভয় লাগছিল যে উঠতে পারবো তো এত উঁচুতে, অক্সিজেন লেভেল কম। কিন্তু আমার গাড়ি ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, হেভি সাথ দিয়েছে। তারপরে আমাদের পার্টনাররা অ্যাডভেঞ্চারাস বাঙালির হেভি সাথ পেয়েছি, মানে পাই তো আর কি, মানে হেভি লাগছে পাঠিয়ে দিয়েছি আমরা সবাই রাইড করে একদম। দারুণ। একটাই কথা, একজনের জন্য খারাপ লাগছে, সৌভিকের জন্য। একদম ও পারতো, চলে আসতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট, মানে ব্রেকডাউন হওয়ার জন্য ও আসতে পারলো না। তো নেক্সট টাইম হবে, সবাই মিলে আবার হবে, একসাথে হবে। অ্যাডভেঞ্চারাস বাঙালি যারা তোমরা ইনস্টাগ্রাম রিল দেখেছো, বেশিরভাগ ভিডিওস দেখেছো, তার পেছনে কিন্তু রয়েছে সৌম্যদীপ। উমলিংলা আসার সময় বেশ কিছুটা রাইডও করে এসেছে সৌম্যদীপ ভাই, ফাটিয়ে দিয়েছে সৌম্যদীপ, এই ট্রিপে পুরো ফাটিয়ে দিয়েছে। একটু তোমার এক্সপিরিয়েন্সও শেয়ার করে দাও সৌম্যদীপ। এক্সপিরিয়েন্স এটা হলো বাইকারদের ড্রিম, ঠিক আছে। আমি যতই পিলিয়ান হয়ে আসি, আমিও বাইকার, আমিও বাইক চালাই, ঠিক আছে। তো পিছনে বসে এসে হ্যাঁ ঠিক আছে, একটুখানি খারাপ লাগছে যে বাইক চালিয়ে আসতে পারিনি, কিন্তু ঠিক আছে, আমি আবার আসবো নিজে বাইক চালিয়ে পরের বার। শাবাশ, আবারও আসবে নিজের বাইক চালিয়ে। শাবাশ ভাই সৌম্যদীপ, থ্যাংক ইউ সো মাচ। আমি লাস্টে অয়নদাকে জাস্ট নিতে পারিনি। অয়নদা এখানে নেমে গেছেন, অয়নদার একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, ওই জন্য অয়নদা নিচের দিকে নেমে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর আমাদের আরেকটা ম্যান ভাই হিমাদ্রি। ও ইয়া, তোর এক্সপিরিয়েন্স একটুখানি বল ভাই। তোর এক্সপিরিয়েন্স টারব্যাক ফারব্যাক আমার পছন্দ নেই, অফরোড দিয়ে দাও, এর উপরে অফরোড দিয়ে দাও। আমরা এরকম ভাবে উঠে গেলাম, এরকম উঠলাম। এটা যদি একটু অফরোড পেতে হবে তাহলে একটু ভাবতে হবে। তবে হ্যাঁ, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, যেটা ভেবেছিলাম এর
এই ব্লগে দেখে আসতাম এতদিন ধরে, রিলে দেখতাম, আজকে দেখি সেই জায়গায় দাঁড়িয়েছে। ভাই বিরাট ব্যাপার, বিরাট। সলিড ভাই সলিড। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাফে ভেতর ঢুকবো, একটু কফি টফি খাবো। লাস্ট টাইম এখান দিয়ে কফি খেয়েছিলাম, খুব মিষ্টি ছিল। আর এবার দেখবো একটু খেয়ে। কফি মিলেগা? कितना करके है कॉफी? 80 रुपए का कॉफी, 80 रुपए का कॉफি। চলো 20-25 মিনিট মতো এখানে আমরা ছিলাম, এখন নিচের দিকে নামবো। এদিকে চলে যাচ্ছে ডেমচক, ইন্ডিয়া চায়না বর্ডার, ইন্ডিয়া তিব্বত বর্ডার বলতে পারো। ডেমচক ভিলেজ কিন্তু হাফ ইন্ডিয়াতে হাফ চায়নাতে পড়ছে, এখান দিয়ে 30 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তাহলে দুপুর 3:12 আর আমরা নামতে শুরু করে দিলাম উমলিংলা থেকে। উমলিংলা থেকে নামতে শুরু করে দিলাম, সেম রুটে আমরা ব্যাক করতে চলেছি। আপাতত চিসুমলি অবধি নিচে নামবো, ওখান দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে এগোবো ফটিলার দিকে। আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে লাস্ট টাইম আমি আর বনি ক্লাইম্ব করেছিলাম উমলিংলার, আর এইবারে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাসে আমরা সবাই একসাথে ক্লাইম্ব করেছি। এখন যারা যারা রয়েছে, যেমন বান্টু, বিপ্লব, হিমাদ্রি, সৌমদীপ, এটা কিন্তু আমার জীবনের অঙ্গ হয়ে গেছে, এটা পার্ট হয়ে গেছে বলতে পারো। তো এদের সাথে ক্লাইম্ব করে আমি আলাদাই মজা পেয়েছি। জাস্ট সেই মজাটা, সেই ফিলিংটা আমি মুখে হয়তো ব্যক্ত করতে পারবো না, কিন্তু আমার ফুল টিম জাস্ট মজা পেয়ে গেছি। তার সাথে সাথে অয়নদা, শুভমদা, সন্দীপ, শঙ্খ, প্রত্যেকে। সৌভিক করতে পারলো না এবার, সৌভিক নেক্সট টাইম আসবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং এই রিলেশনশিপটা ফিউচারে আরও স্ট্রং হবে বলে আমি আশা করছি। তো চলে এসেছি আমরা চিসুমলে দিকে করবো একটু খাওয়া দাওয়া। সবার মুখের হাসি তো বেশ দেখা যাচ্ছে। হ্যাঁ শুভম দা, ওই এটা কিভাবে খাতে? পেছনের চাকা লক হয়ে গেছে, এবার হ্যান্ডেল তো আমার হাতে, আমার কন্ট্রোলে, হ্যান্ডেল তো আমার কন্ট্রোলে, হ্যান্ডেল তো আমি ধরে নিয়েছি। আবার লাগি গাড়ি পড়ে আছে, দাঁড়িয়ে আছে গাড়িটা, কেন আমি ব্রেক মারলাম, ফোনটা গাড়িটা লক হয়ে গেছিল। কিছু হয়নি তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুভম দা, উমলিংলার এফেক্ট এটা। শুভম দা, এটা উমলিংলা এফেক্ট, কোনো অসুবিধা নেই। এখান দিয়ে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, ম্যাগি আর কফি। প্রত্যেকে ম্যাগি খেয়েছি আর তার সাথে কফি খেয়েছি, সমস্ত কিছু মিলিয়ে 1100 টাকা বিল হয়েছে এখানে আমাদের। ম্যাগি আর কফি মিলিয়ে হয়তো 100 টাকা করে হবে, 10 জন আছি, আর একটু বেশিও হতে পারে। আমরা এখন 10 জন রয়েছি। যাই হোক, এই চিসুমলে থেকে এখন আমরা যাবো হচ্ছে ফটিলা কিন্তু আমাদের ক্লাইম্ব করতে হবে এখন। ফটিলা ক্রস করে আমরা হানলের দিকে নামবো। এখনও অবধি আমাদের 47 কিলোমিটার রাইড করতে হবে, আর ফটিলা দেখাচ্ছে 12 কিলোমিটার চিসুমলে থেকে। লে এখান দিয়ে 323 কিলোমিটার দেখাচ্ছে। নিয়মা কত দেখলাম একটা 114 মনে হচ্ছে, 114। এই উপর দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে রয়েছে ফটিলা পাস। তো আমরা কিন্তু এখন অনেকটা অল্টিটিউড গেইন করবো, কারণ ফটিলাও কিন্তু প্রায় হাইটের দিক থেকে বলতে পারো খারদুংলার থেকেও অনেকটা বেশি। লাস্ট টাইম যখন আমরা ফটিলা ক্লাইম্ব করেছিলাম, রাস্তার হাল জঘন্য ছিল, মানে এতটাই খারাপ ছিল যে আমাদের সাথে যে বাইকারগুলো ছিল তাদেরও হালাত খারাপ হয়ে গেছিলো। আমাদের হানলে থেকে একটা টিম, যেরকম তোমাদের বলছিলাম সকালেই, যে হানলে থেকে একটা টিমের সাথে আমরা গেছিলাম, মোটামুটি আমাদের হোমস্টেতেই তাদের সাথে দেখা হয়েছিল, তো একসাথে আমরা রাইডটা করেছিলাম। তো প্রত্যেকটা বাইকারেরই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর তারপরে আবার নামার সময় ওরে বাবা ডেঞ্জারাস অবস্থা ছিল। কিন্তু এইবারে আমার মন বলছে ফটিলা পুরো ব্ল্যাক টপ হয়ে গেছে, পুরো টার্ম্যাক হয়ে গেছে। এবার সামনে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখন এগোই আস্তে আস্তে সামনের দিকে।
পুরো মরুভূমি ফিল রয়েছে এই জায়গাটাতে, পুরো মরুভূমি ফিল রয়েছে। বালি তো রয়েছে রাস্তার দুপাশে, তার সাথে সাথে রাজস্থানের থর মরুভূমিতে যেরকম ছোটো ছোটো গাছ দেখতে পাওয়া যায়, ছোটো ছোটো ঘাসের মতো গাছ দেখতে পাওয়া যায়, সেগুলোই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখো মরুভূমি কালার তো হলুদ রয়েছে, আর তার সাথে অরেঞ্জ গাছপালা, ছোট ছোট গাছ অরেঞ্জ হয়ে আছে পুরো, দেখেই মনে হচ্ছে শুকিয়ে গেছে সমস্তগুলো। বিকাল 4:44 বাজে, হোটেল থেকে মোটামুটি 6 কিলোমিটার মতো পেছনে রয়েছি আমরা। আরও 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগবে। মানে আমাদের অল্টিটিউড বললাম তো 18,000 18,500 ফিটের কাছাকাছি অল্টিটিউড গেইন করতে হবে, আর তারপরে আবার প্রায় 4,000 ফিট মতো নিচেও নামতে হবে হানলের জন্য। ফটিলে ভিলেজে চলে এসেছি আমরা। এখান থেকে কিন্তু আমরা লেফট হ্যান্ড নিয়ে উপরের দিকে উঠে যাবো পাশের দিকে। আর এখন অনেকটাই অল্টিটিউড গেইন করতে হবে, যেরকমটা তোমাদের বলছিলাম। এই পাহাড়ের টপে রয়েছে ফটিলা। কুসুমলা থেকে আমরা 12 কিলোমিটার এসেছি, এদিকে কোইল চলে যাচ্ছে, আর আমরা নিয়ে নিলাম টুয়ার্ডস হানলে। ফটিলা টপ 27.5, মানে 27 কিলোমিটার এখন আমাদের উঠতে হবে, ভাবতে পারছো? রাস্তাটা উঠেছে হচ্ছে, এটা হচ্ছে রাস্তা, জিগজ্যাগ করে উঠেছে। আমাদের ঘুরে ফটিলা ক্লাইম্ব করতে হবে, ওই জন্য কিলোমিটারটা অনেকটাই বেশি পড়বে। এই বাদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে কিন্তু উমলিংলা ছিল। আমরা ওদিক থেকে কিন্তু এসেছি ওই পেছনে, মানে এই সামনে হালকা স্নো কাভার্ড পিকটা দেখা যাচ্ছে, মাউন্টেনটা দেখা যাচ্ছে, ওটারও পেছন দিকে উমলিংলা ছিল। আমরা কিন্তু নিচের এই রাস্তাটা দিয়ে এলাম আপাতত, এসে এখানে ক্লাইম্ব করে চলে এসেছি। ওই আর্মি ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, পাশ দিয়ে কিন্তু আমরা এসেছি। আর এদিকে হলুদের পরে আবার পার্পেল কালারের পাহাড় দেখা যাচ্ছে। কি কালারফুল লাগছে জায়গাটাকে, দারুণ সুন্দর লাগছে। লাদাখের পাহাড়গুলো কিন্তু মানে হয়তো সারাদিনে অনেকবারই কালার চেঞ্জ করে, সূর্যের উপর ডিপেন্ড করছে, আকাশের উপর ডিপেন্ড করছে। সূর্য যখন একদম মাথার উপর থাকে তখন একরকম কালার থাকে, যখন ডান দিকে হেলে তখন একরকম কালার থাকে, বাদিকে যখন হেলে তখন একরকম কালার থাকে। সমস্ত কিছু লাদাখের পাহাড় বলো, লেক বলো, রাস্তাঘাট, পশু পাখি সবাই হয়তো এরকমভাবে কালার চেঞ্জ করে। এই পাহাড়ে কিন্তু একটু রাইট সাইডে চেপে চালাচ্ছি, তার কারণ হচ্ছে বাঁ সাইডে পুরো ভয়ঙ্কর খাদ রয়েছে, ভয়ঙ্কর খাদ দেখতে পাচ্ছ, কি টাউন, বাপরে বাপ। আর এই যে একটা জিগজ্যাগ রোড দেখাই দাঁড়া তোমাদের, এই জিগজ্যাগ রোড দিয়ে আমরা উঠেছি, শঙ্খ আসছে ওখান থেকে, এই জিগজ্যাগ রোড ধরেই কিন্তু আমরা উপরের দিকে উঠে এসেছি। আর ওই রাস্তা দিয়ে এসেছি আমরা, বাপরে বাপ, ভয়ঙ্কর। গাড়ি মেনটেন করলে তাহলে এইসব জায়গায় ওঠা খুব একটা প্রবলেম হবে না। আর তার সাথে কী বলতো, আরেকটা জিনিস আমি সবসময় যেটা বলি, গাড়ির পাওয়ার টু ওয়েট রেশিও যদি ঠিকঠাক থাকে, গাড়ির পাওয়ার যদি ঠিকঠাক থাকে, ওয়েট যদি খুব বেশি না থাকে, তাহলেও এসব পাশে ক্লাইম্ব করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। অনেকক্ষণ ধরেই কিন্তু রাস্তার দুপাশে ছিঁড়ে ফোটা বরফ দেখা যাচ্ছিলো, আর আমরা কিন্তু কোন লেভেলে চলে এসেছি খালি এই কার্ভটা যখন ক্রস করবো তখন তোমাদের দেখাতে পারবো। পুরো গ্লেশিয়ারের লেভেল, মানে স্নো ক্যাপ মাউন্টেন্স আমাদের একদম লেভেলে রয়েছে। দেখো এখানটা দিয়ে জাস্ট ঘুরবো আর তোমরা দেখতে পাবে, ওই দেখো দূরে সব স্নো ক্যাপ মাউন্টেন্স। ও ভাই, চলে এসছি আমরা, চলে এসছি। উই আর অ্যাট ফটিলা। 18,124 ফিট হচ্ছে অল্টিটিউড। আমরা চলে এসেছি ফটিলা, ওয়ার্ল্ডের 6th হাইয়েস্ট মোটরওয়েল পাস। মানে অনেকগুলো পাস ওপেন হয়ে গেছে, আমার খেয়াল নেই তাহলে। হ্যাঁ, আমি নামতে শুরু করলাম, অনেকটা নামতে হবে আমাদের এখনো, অনেকটা। হ্যাঁ, কিন্তু 20 কিলোমিটার পুরো নিচে নামতে হবে। আর এখনো অবধি আমরা 137 কিলোমিটার রাইড করেছি আজকে। হানলে টু নুরবুলা, নুরবুলা টু উমলিংলা, উমলিংলা টু ফটিলা, 137 কিলোমিটার। আর বাকি হানলে ব্যাক করেছে, আরও 20-25 কিলোমিটার আমাদের যেতে হবে। তো একদম গিয়ে তোমাদের জানিয়ে দেবো যে আমরা টোটাল কতটা রাইড করেছি আজকে। চলো আস্তে আস্তে নিচের দিকে নামি। বাবা, এটা বুক কাঁপানো ডাউন আছে, বুক কাঁপানো ডাউন আছে। এই দেখো, দেখাই দাঁড়াও। রাস্তা ভালো, সবাই খুব গাড়ি স্লো করে নামছে। বুক কাঁপানো ডাউন আছে, বুক কাঁপানো ডাউন। ও ভাই, চলো দাঁড়াবো না। লাস্ট টাইম এটা নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, এবারে মনে হচ্ছে আমরা পুরো টার্ম্যাক পাবো, কিন্তু বুক কাঁপানো ডাউন।
দেখেছো ভাই এই জায়গাটা সিনটা দেখো, সিনটা দেখো ভাই, কাঁপবে ভাই, সিন দেখো। ও ডান দিক চেপে আগের বারে এগুলো পুরো অফরোড দিয়ে নেমেছিলাম, পুরো অফরোড করতে করতে নেমেছিলাম, বাপ রে বাপ। হ্যাঁ বোল্ডার ধুলো পাথরে ভর্তি ছিল এই জায়গাটা, বনি পেছন দিয়ে বলছে, ডাবল ক্যারি করে নেমেছিলাম এবার তো। হ্যাঁ তখনই বলেছিলাম যে হয়তো 2022-এই পুরো রাস্তাটা টার্মাক হয়ে যাবে। সিনটা দেখো খালি, সামনের সিনটা দেখো, ওই নিচে আমাদের নেমে যেতে হবে, মানে কোথায় আমরা রয়েছি। এদিকে নামারটাও দেখো, পুরো জিগজ্যাগ রোড দিয়ে নামতে হবে নিচের দিকে, ওই দিকে চলে যেতে হবে। এই রাস্তাটা পুরো তৈরি হতে দেখলাম বলতে পারো, 2022 থেকে তৈরি হতে দেখলাম। কটিলা থেকে নেমে এসছি, নেমে এসে এই জিগজ্যাগ রোড দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, ভাবলাম একটা ড্রোন শট নিতেই হবে। ড্রোন শট নিয়ে নিয়েছি আমরা, ততক্ষণ হানলে পৌঁছাতে থাকি আর তোমরা দেখতে থাকো ড্রোন শট, আশা করছি ভালো লাগবে। চলো রেডি 1 2 3 অ্যান্ড লেটস স্টার্ট। পৌঁছে গেলাম আমরা আবার সেই পয়েন্টে, হানলে ঢোকার মুখে। বিকাল 6:31 বাজে এখন। ট্রিপ টু 163.6 কিলোমিটার রাইড করেছি রাউন্ড ট্রিপ। এখনও অবধি আমাদের হোটেলের এখান থেকে 2-2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, 163.6 কিলোমিটার। 29.3 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে আমার।